গার্জেন আমি বিয়েটা করতে পারবো না। কেন? আমি একটা ছেলেকে ভালোবাসি। আমি কি করবো গার্জেন? আরে ছাগল, গরু, এই টেলিভিশন সিনেমায় দেখিস না, ছেলে মেয়ে ভালোবাসে, বাপ মা রাজি হয় না, তারপর তারা কি করে, পালিয়ে যায়। ম্যাচের মধ্যে তুই সর্বপ্রথম পালিয়ে বিয়ে করছিস। কোথায়? কে কে কোথায়? আমি কখন আসি তোর জন্য ওয়েট করতেছি। আমাকে অনেক ভালোবাসে তাই? খুব ভালো। তুমি তাহলে সেই যে আমার নাতনিকে পাগল করেছে। জি দাদি। কিন্তু আমার এই পাখিটাকে সামলাতে পারবে তো? জি দাদি, ওকে আমি সারা জীবন ওকে আগলে রাখতে পারবো। কথা তো ভালোই শিখেছ, কিন্তু তুমি কি জানো যে তুমি জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছ? তা তো একটু জানি দাদি, কিন্তু ও পাশে থাকলে সারা জীবন সহ্য করতে পারবো। তার কাজে যেন মিল থাকে। তোমার আইডি কার্ড টানছো? মির্জাপুর নিবাসী আশরাফ মির্জার একমাত্র পুত্র। পার্থ মির্জার সহিত কন্যা মিস রাইসা আক্তারের সাথে 10 লক্ষ টাকা। এই বিয়ে হবে না। কি বলছেন দাদি? ভাইসা তুমি দাদিকে কিছু বলছো না? কি বলবো? তুমি আমাকে বুঝছো, আমিও তোমাকে ভুলে যাবো। দাদি চলো। দাদি, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি দাদি, দাদি চলো। প্লিজ রাইসা। আমি বন্ধু, এই শালা পাটপাট, তুই নাকি বিয়েতে আসবি না? আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আর আমি আসবো না? আমি চেক করতেছিলাম কতটুকু সাইড ফিল করিস। শোন, কেমন দিলাম সারপ্রাইজ? সুপার দোস্ত, দোস্ত বিলিভ করবি না, তুই বিয়েতে আসিস নাই, আমার বিয়েটা পুরো 500 মনে হচ্ছিল। শোন, তোর বেস্ট ফ্রেন্ড চলে এসছে। এখন শুধু একটা জিনিস হবে, বলতো কি? চিল। আর চিল মামা। এক্সকিউজ মি ভাইয়া, পাত্রীপক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটা উপহার পাঠিয়েছে। আসতে না আসতে গিফট। আগামীকাল আপনারা সবাই এই বক্সে রাখা ড্রেস পরে আমাদের বাড়িতে আসবেন। এটা আমাদের বংশের রেওয়াজ। ইন্টারেস্টিং। উনমে জরুর কুছ কালা হ্যায়। আপনি ঠিক আছেন? চলতেছে। থ্যাংক ইউ। দোস্ত, মেয়েটা কে রে? আরে জি, তোমার শালি। আরে তোর শালিকে তো আমি চিনি, পাশেরটা। ও, ওটা তো ভাবি ফ্রেন্ড রাইসা। বিরাতে বেড়া? কেন তোর পছন্দ হয়েছে? তা তো হয়েছে, খুব মিষ্টি। If you don't mind. Heart. I love you. আই লাভ ইউ টু। এই মুহূর্তে সব থেকে সুন্দর জিনিসটা কি জানেন? কে? এই যে, দেখি মেয়ে পাঠানোর নতুন ট্রিক্স। এটা শুধু ভালো কিছু পাওয়া যায় বা ভালো কিছু হয়, কারণ ট্রিক্সই ভালো না। ভালো কিছু দিতে পারবো কিনা জানি না, আপাতত। তোদের ভাবি হয়, কেউ তাকাবি না। তাকালে পাপ হবে বলতেছি। দেখ, যে কোনো মেয়ের দিকে তাকাস না। ও শুধুই আমার। হাই। সব ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিসের কমতি আছে। কি? এবার ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি কি জানেন এই মুহূর্তে এবারে সবচেয়ে থেকে সুন্দর জিনিসটা কি? কি? এই যে। কিন্তু আপনার ব্যাপারে একটা কমপ্লেন আছে। কমপ্লেন? হ্যাঁ, কমপ্লেনই তো। এভাবে সেজে বুঝে সবার সামনে আসবেন না। কেন? এভাবে সেজে আসলে তো দেখতেছেন না সবাই কেমন হাঁ করে তাকায় আছে, নজর লাগবে তো। আর আমার কাছে তো নজর টিকেও নাই যে আপনার এখানে লাগিয়ে দেবো। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আমার সেজে আসা উচিত না? 100 বার উচিত, সেটা শুধু আমার জন্য, অন্য কারোর জন্য না। অনলি ফর মি। বাবারে, এই পর্যন্ত এইভাবে ফ্লার্টিং করে কয়টা মেয়ে পটিয়েছেন? হ্যাঁ, একটু টাইম লাগবে গুনতে। একটা, দুইটা, তিনটা। কি গুনতে হচ্ছে? বাপরে বাপ। অ্যাকচুয়ালি একটাও না, এখনো পাইনি। এখন পেয়েছেন? চেষ্টা চলছে। চেষ্টা করে যান, লাভ হবে না। এই জায়গাটা এত সুন্দর। তার থেকে অনেক বেশি সুন্দর তুমি। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? শততারা প্রদীপ জেলে সময় দিলাম আমি। চাঁদটাকে সাক্ষী রেখে বলছি করোনা বসে ভালো। মানে? আমি অনেক মেয়ের সাথে ফ্লার্টিং করেছি, কেউ আমাকে প্রপোজও করেছে। না, আমি কারোটা কখনো অ্যাকসেপ্ট করিনি, কারণ আমি তাদের মধ্যে কখনো ভালোবাসাটাই খুঁজে পাইনি। তোমাকে যখন প্রথম দেখেছি মনে হয়েছে আমি মনে হয় এত বছর তোমার জন্য অপেক্ষা করছিলাম।
বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট। আজ এই জোছনাতে চার তারা জনক প্রকৃতির সাক্ষী রেখে তোমাকে বলতে চাই রাইসা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এইভাবে প্রপোজ করলে যে কোনো মেয়ে পটে যাবে। মানে তুমি উঠে গেছো? না পটে উপায় আছে? এইভাবে হাঁটু গেড়ে কতক্ষণ বসে থাকবে? যতক্ষণ তুমি বলবে। উঠো। তুমি জানো না, ভালোবাসলে ভালোবাসা মানুষকে জড়িয়ে ধরতে হয়। আমাকে জড়িয়ে ধরো। আজকে চলে যাচ্ছি, একটু পরে। না গেলে হয় না? কিছু তো করার নেই, যেতেই হবে। চলে গেলে বলে যাবে না তো? মেয়েরা যখন কাউকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে। তোমাকে খোলা চলো, আমি সুন্দর আসি।